কিরে বেটা কান খাইয়ে লইব, সবজি আছে নাকি? সবজি তো আছে, আপনার চোখের সামনে দেন না। আরে বেটা এই সবজির কথা কইতেছি না, আমি যে প্রতিদিন নেই ওই সবজি আছে নাকি? ভালো সবজি শুয়ে পচা সবজি নিতে হইব। ফসা সবজি তো ফালাই দেস, তোর কাম হয়েছে বেসন্তি, আমার কাম হয়েছে কিনুন্তি। এত কথা না কইয়া তাড়াতাড়ি সবজিগুলো আর কাছে দিয়ে দিস। আচ্ছা ভাই যান, এর কাছে আমি দিয়ে দিতেছি। আমি মুরগি কিনতাম গেলাম, তুই সবজি ঢুলিয়া দোকানে যাইস গা। ভালো সবজি লাইকা খারাপ সবজি মানছে রেখা হয়, এর ব্যবসা কিরাই খাইব। কিরে কি খবর তোর? আছি তো ভালোই, আপনার খবর কি? আমার অবস্থা ভালোই। কি মরা মুরগি তুই একটা আছে নাকি? আছে, কিন্তু অসৎ পথে ব্যবসা আর কয়দিন করবেন? এটা তো তোর দেওয়ার বিষয় না, আমি জিজ্ঞেসি কয় পিস মুরগি আছে এইটা কো। আছে মনে হয় 2-3 পিস। শোন বেশি ফাঁকনামি করবি না, আর যদি মুরগি যদি আর দু একটা নাই তারস তাহলে আমার দিয়ে দিবি, ঠিক আছে? আমি ফরাই লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ওকে তুই রেডি রইস, আমি এখন গেলাম। হ্যাঁ ভাই কি খাইবেন কোন? এইটা নাকি শান্তর দোকান? হ্যাঁ, কি ভিতরে আছে? না ভাই, উনি তো একটু বাজারে গেছে, আইতে একটু রেডি দেবো। আপনি কিছু খাইবেন নাকি? বাড়িতে যেহেতু খাইছি না, খাই হয়ে যাই। আচ্ছা, 1 প্লেট বাদ দে, আর তরকারি কি কি আছে লই আয়। সকাল সকাল তো তেমন কিছু হয়েছে না, দাঁড়ান ভিতরেতে জিগাই কি কি আছে। যাও তাইলে দেখে ও ভিতরে কি কি আছে। আরে পাবেল ভাই, কেমন আছেন ভাই? কবে আইছেন সৌদিতে? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই, আইছি তো আজকে 4-5 দিন হয়েছে। তুমি কেমন আছো? আছি তো ভাই আলহামদুলিল্লাহ। সকাল সকাল তো ভাই আলু ভর্তা, মাছ আর ডাউল আছে। চলবো তো, লই ও ভাই। ভাই 5টা মিনিট বন, আমি ভিতরতে নিয়ে আসি। নেন ভাই, আর কিছু লাগলে বইলেন। আচ্ছা তুমি যাও, লাগলে আমি ডাক দিই মনে। কি ব্যাপার, খাবারের মধ্যে বাসি বাসি গন্ধ করতেছে? তার মানে সত্যি এই খাবারের মধ্যে ভেজাল মিশায়। ভাইজিৎ একটু এদিকে আসো তো ভাই। ভাই আমার একটা জরুরি ফোন আইছে, আমি গেলাম। কেন ভাই, খাবারগুলো শেষ করে যাবেন না? আমার অনেক জরুরি কাজ, আমার যাইতে হইব। তুমি খাবারগুলো লয়ে যাও গা। বুঝলাম না, না খেয়ে চলে গেল। দোত যার যার ইচ্ছা। মানুষের মুখ থেকে যা শুনছি সবই সত্যি। আজকের ফাইল হই, খবর আছে। বাজার করতে আজকে অনেক লেট করে লেছি। আরে পাবেলি দিই বিদেশের তে কবে এলি? আমি কবে চিত্তা বিচারে লাভ নাই, তোর দোকানও গেছিলাম। আমার দোয়ানো গেলি তো কেমন দেখলি, কেমন খাইলি? দোকানও গেছি, খাবারও খাইছি। মানুষ যা কইছে সবই সত্যি। এখন তুই কইতে আইছস? ফুইটার আরো গেছিলাম, হোটেলে কিছু বাজার করা লাগতো তো বাজার করতে গেছিলাম। বাজার করবি বালা কথা, একটু মানসম্মত খাবার খাওয়ান যায় না মানুষের? মান সম্মত খাবারের কি আছে? আমার খাবারের মধ্যে তুই বেজাল পাইছিস নাকি? বেজাল খাইছি দেখেই তোরে কইছি, এখনো সময় আছে, ভালোই জায়গা। হ্যাঁ যেহেতু জানি না কেয়ার করার। আচ্ছা তুই হইছিস বন্ধু মানুষ, এইসব বিষয়ে তুই নাক গলাইস না। আমার আমি তোরে কইলাম, এখন বাকিটা তোর ইচ্ছা। 2 দিন হয়েছে না বিদেশে তো হয়েছে, হ্যাঁ আমার এইসব বিষয়ে নাক গলাইতো। দূরু হ্যাঁ লেখি চিন্তা করতেছি, যাই তাড়াতাড়ি হোটেলে যাই। মাসে মাসে এতটা ইনকাম করি, তাও এত চিন্তা, এত ডিপ্রেশন, কোনো কিছু ভালো লাগতেছে না। কি রে শান্ত, তোর কি মন খারাপ? না আমার মন খারাপ না। তো আপনি কি? আমি তোর ভিতরে থাকা সৎ মানুষটা। তো আমার কাছে কি চাই? তোর কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। তোর ভিতরে কি চলতেছে আমি সব জানি। এই যে তোর ফোলাই অসুস্থ, 2 দিন পরে পরে তুই অসুস্থ থাকস, তোর ঋণের বোঝা লাগিয়েই থাকে। একদিক দিয়ে টিয়া ইনকাম করস, আরেক দিক দিয়ে টিয়া নাই জায়গা। ক্যারে এই সবাই তুই জানস, কারণ তুই অসৎ পথে ব্যবসা করস। তুই মানুষে ফসা সবজি, মরা মুরগি, ফসা মাছ এগুলা খাওয়াস। এই কারণে আল্লাহ তোরে ছাড় দেয় না। তোর একটার পরে একটা সমস্যা লাগতেই থাকে। আর তোর মতো কিছু দোকানদারের কারণে অন্য সব দোকানদারের বদলাম হয়। আগে তুই সৎ পথে ইনকাম করতি, শান্তিতে থাকতি, আর এখন অনেকটা ইনকাম করস ঠিকই, কিন্তু তোর মধ্যে কোনো শান্তি নাই। কেন জানস? কারণ তুই অসৎ পথে ইনকাম করস। আমি তোরে বুঝানোর মতো কেউ না, আমি তোমার তো একটা উছিলা। তুই তোর বিবেক রে জিগা, তোর বিবেক রে প্রশ্ন কর, তোর উত্তর তুই ঠিকই পেয়ে যাবি। না আমি আর অসৎ পথে ইনকাম করতাম না, অনেক পাপ করছি, আর পাপ করতাম না। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার ক্ষমা করে দিও আল্লাহ।